আমার এই চ্যানেলের সকল দর্শক বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর বাংলার সাহিত্য শিল্প সমাজ এই বিষয়ের উপর এই ভিডিও প্রস্তুত করতে চলেছি। এটি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে রয়েছে। এর মান হচ্ছে গিয়ে 5 নম্বর। এই 5 নম্বরটি হবে পুরোটাই এমসিকিউ, কিন্তু এই বিষয়টি প্রচুর বৃহৎ। সেই বৃহৎ পরিসরের বিষয়টিকে 25টি যে টিচিং আওয়ারের মধ্যে দিয়ে প্রকাশ করা বেশ কঠিন। তা সত্ত্বেও বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে জটিল আসে এবং যেগুলোর উত্তর দেওয়া খুব সহজ হয় না। যেমনভাবে গল্প থেকে, কবিতা থেকে বা প্রবন্ধ থেকে আমরা সেই টেক্সটের উপরে আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিই, এখানে কিন্তু সেটি সহজ হয় না। তাই আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমেই এই বাংলা শিল্প সাহিত্য সমাজ এই বিষয়টিকে আমরা তুলে ধরতে চাই। প্রথমেই হচ্ছে যে বাংলার এই যে সাহিত্য যে ইতিহাস, তাকে প্রথমত 3টে যুগে ভাগ করা হয়েছে: আদিযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য আদিযুগ এবং মধ্যযুগ রাখা হয়েছে। এই আদিযুগ শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এবং মধ্যযুগ শুরু হয়েছে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। এক কথায় চর্যাপদ থেকে ভারতচন্দ্র পর্যন্ত এই সময়কালে বাংলা সাহিত্যে যা রচিত হয়েছে এই সিলেবাসের অন্তর্ভুক্ত। শুধু সাহিত্য নয়, এর সঙ্গে লোকসাহিত্য এবং বাংলার যে সমাজ জীবন কিভাবে আন্দোলিত হয়েছে সেই বিষয়টিও এই আলোচনার মধ্যেই আসে। এখানে যদি আমরা কয়েকটি সাহিত্যের নিদর্শন দিয়ে এই সিলেবাসটিকে বোঝাতে চাই, তাহলে প্রথমেই আসে যে বইটি, তার নাম হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে আদি যুগের একমাত্র ফসল। এই গ্রন্থটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে তিনি 1907 সালে সংগ্রহ করেছিলেন এবং সেটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ পায় এবং তার তিনি ট্যাগলাইন দিয়েছিলেন, 1000 বছরের পুরনো বাংলা বৌদ্ধ গান ও দোহা। এখানে 46.5টি পদ আছে এবং এই 46.5টি পদের কবির সংখ্যা হচ্ছে 24 জন। এই 24 জন কবিকে নিয়ে এই যে গ্রন্থটি, এর সঙ্গে আরও 2টি গ্রন্থ তুলনামূলকভাবে আসে। একজন হচ্ছে টিকাকার মুনিদত্ত, তার পদের সংখ্যা ছিল 50টি। অন্যদিকে প্রবোধচন্দ্র বাগচি তিব্বতে যে গ্রন্থটি তিনি পেয়েছিলেন তাতে আছে 51টি। আমাদের মনে হতে পারে যে এই যে 50, 46.5 এবং 51, এগুলো যেহেতু পুঁথিগুলো তালপাতার ছিল এবং সেভাবে রক্ষণাবেক্ষণের বিষয়টি ছিল না, হয়তো 50টি পদই থাকতে পারে। এইরকমভাবেই আমাদের এগোতে হবে। এখন এই পদগুলির মধ্যে সবথেকে বেশি পদ যার আছে সে হচ্ছে কাহ্ন। এই কাহ্ন পদের 12টি পদ আছে এবং কাহ্ন ছাড়াও ভুসুকু, লুই, ঢেন্ডন ইত্যাদি নানা 24 জন কবির এই কবিতা, এখন যাকে কবিতা বলা হয়, আগে তাকে পদ বলা হতো। এবং এই পদের বিষয়বস্তু হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ যুগের যে ধর্ম ভাবনা
তার থেকে এগুলো লেখা হয়েছে। এগুলো হচ্ছে মহাযান যে সম্প্রদায়, বৌদ্ধদের যে মহাযান সম্প্রদায়, সেই সম্প্রদায়ের কিভাবে ঈশ্বর লাভ করা যায়, পরম সুখ লাভ করা যায়, তারই এগুলো হচ্ছে গুরুর নির্দেশিত পথ। এখানে গুরু পথ বলেছে এবং তাদের যে শিষ্য সেই পথ অনুসরণ করবে, এইভাবেই এই চর্যাপদ গ্রন্থটি রচিত হয়েছে। এই চর্যাপদের গ্রন্থের মধ্যে তৎকালীন বাংলার যে সমাজ এবং তার যে সাহিত্যের যে রূপ, যেমন সাহিত্যের মধ্যে তার বিভিন্ন অলংকার, উপমা, রূপক, উৎপ্রেক্ষা এগুলো যেমন রয়েছে, তেমনই সমাজের রয়েছে মানুষের খাদ্য, মানুষের পেশা, মানুষের বাসস্থান এবং মানুষের জীবন জীবিকার নানা বিষয় উঠে এসেছে। এই চর্যাপদ পড়লেই আমরা সে সময়ের মানুষের জীবনযাত্রার পরিচয় পাই এবং তার সঙ্গে চর্যাপদের যে সাহিত্য মূল্য তারও আমরা আলোচনা করতে পারি। তবে এখানে বেশিরভাগই প্রশ্ন হচ্ছে শর্ট প্রশ্ন, এবং সেই শর্ট প্রশ্নের জন্য যাকে এমসিকিউ বলা হয় এবং যেটি ওএমআরের মাধ্যমে উত্তর দান করতে হবে, তাই আমরা শর্ট প্রশ্নের দিকেই এখান থেকে প্রশ্ন রাখবো আজকে শুধুমাত্র চর্যাপদ থেকে। এই চর্যাপদের মধ্যেও আমরা আরেকটি বিষয় আমাদের থাকে, সেটি হচ্ছে যুগ। আমরা বলেছি বাংলা সাহিত্যে 3টি যুগ, একটি আদি যুগ, তারপরে মধ্যযুগ এবং শেষে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ পরবর্তীকালে আছে। এই প্রাচীন যুগের এবং মধ্যযুগের মধ্যবর্তী আরেকটি যুগ আছে, সেটাকে বলা হয় অন্ধকার যুগ, অর্থাৎ যখন তুর্কি আক্রমণ হচ্ছে। এবং মধ্যযুগকে আবার দুটি ভাগ করা হয়, একটি আদি মধ্যযুগ এবং পরেরটি অন্তমধ্যযুগ। তা এখন চর্যাপদের যে মধ্যে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো এইভাবে আমরা উত্তর দেব। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? এখানে মাগধী অপভ্রংশ থেকে এর উৎপত্তি হয়েছে, এটা কিন্তু জেনে নিতে হবে, কারণ ভাষা আগে তারপর তার সাহিত্য। সুতরাং ভাষার প্রশ্নের বাদ দিয়ে কখনো সাহিত্য রচিত হতে পারে না। সুতরাং এই যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওআইএ, ওল্ড ইন্ডিয়ান এরিয়ান, এবং মিডল ইন্ডিয়ান এরিয়ান এমআইএ এবং এনআইএ, নিউ ইন্ডিয়ান এরিয়ান, এই নিউ ইন্ডিয়ান এরিয়ানের একটি প্রামাণ্য গ্রন্থ হচ্ছে এই চর্যাপদ। এই চর্যাপদের মধ্যে দিয়েই আমরা প্রশ্নগুলো আজকের মতো আমরা রেখে দেব। সেই প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? প্রশ্নের উত্তর হবে চর্যাপদ। চর্যাপদের রচনাকাল উত্তর হবে দ্বাদশ শতাব্দী। চর্যাপদের পদকর্তাদের কি ধর্ম ছিল? তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। চর্যাপদের গ্রন্থটিকে প্রকৃত পদ সংখ্যা কত? এর প্রকৃত পদ সংখ্যা আছে 51, অর্থাৎ যেটা প্রবোধচন্দ্র বাগচি তিব্বত থেকে পেয়েছিলেন। চর্যাপদের আবিষ্কারকাল 1907, এর প্রকাশকাল 1916। আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে 46টি। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের ভাষাকে কি নাম দিয়েছিলেন? সন্ধ্যা ভাষা। চর্যাপদের প্রকৃত নাম কি? ভেরি ইম্পর্টেন্ট। চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতি কোষ। চর্যাপদের ভাষা যে বাংলা তা কে প্রমাণ করেছিলেন? চর্যাপদের ভাষা যে বাংলা এটি প্রমাণ করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাঁর বইটির নাম ODBL। চর্যাপদের আদি সিদ্ধাচার্য কে? লুইপাদ। চর্যাপদ প্রকাশিত হয় কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। চর্যাপদের কবির সংখ্যা কত? 24 জন।
চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন? মুনি দত্ত। চর্যাপদের টিকায় তিব্বতী অনুবাদ কে করেছিলেন? কীর্তিচন্দ্র। টালো তো মোর ঘর নাহি পরবাসী, এই পদটি কার লেখা? ঢেনঢন পদ। কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন? তিনি হলেন রাহুল সংকীর্তায়ন। চর্যাপদে বর্ণিত ডোম বা কাপালিক বৃত্তি ছিল, তাদের বৃত্তি কী ছিল? চ্যাঙারি বোনা, অর্থাৎ বাঁশ বেতের তৈরি জিনিসপত্র তৈরি করা। চর্যাপদ যে ছন্দে রচিত হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন, চর্যাপদ যে ছন্দে রচিত হয়েছে সেই ছন্দের নাম হচ্ছে পাতাকুলাক ছন্দ। চর্যাপদের প্রায় সব গানেই নির্দিষ্ট আছে কি? রাগ রাগিনীর উল্লেখ আছে, অর্থাৎ এগুলো কবিতা হিসাবে পাঠ্য ছিল না, এগুলো ছিল গান হিসাবে পরিবেশন করা। মোরঙ্গে পৃচ্ছ পরহীন সবরী গীবত গুঞ্জর মালি, এই পদটি কি প্রকাশ হয়েছে? মূল বিষয়বস্তু কি? মূল বিষয় হচ্ছে রাগ রাগিনী। এবং লুই পাদের পদ সংখ্যা কটি? লুই পাদের পদ সংখ্যা হচ্ছে 2টি। কান্নপাদ আমি আগেই বলেছি কটি পদ রচনা করেছেন? তিনি সবথেকে বেশি পদ রচনা করেছেন, 12টি। বাংলা ভাষায় আদিতম গ্রন্থ কোনটি? চর্যাপদ। চর্যাপদের নিচু শ্রেণীর মানুষেরা কোথায় বাস করত, বা তাদের কি বলা হতো? শবর, এবং তারা গ্রামে বাস করত। শূন্য, বিজ্ঞান ও মহাশূন্য, এই 3টি অবস্থাকে কি বলা হয়? এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের নির্বাণের অবস্থা বলা হয়। চর্যাপদের যে তিব্বতী অনুবাদ আবিষ্কৃত হয়েছিল সেটি কোথা থেকে পাওয়া গিয়েছিল? সেটি হচ্ছে নেপাল থেকে পাওয়া গিয়েছিল। নব্য ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত কোন গ্রন্থে মেলে? নব্য ভারতীয় অর্থাৎ যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে NIA, অর্থাৎ নিউ ইন্ডিয়ান এরিয়ান, এটা হচ্ছে গিয়ে চর্যাপদের মধ্যে পাওয়া যায়। সরহপাদের পদ সংখ্যা কটি? 4টি। চর্যাপদের প্রায় সব গানই লেখা হয়েছে কোন ছন্দে? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে। টালো তো মোর ঘর নাহি পরবাসী, এটি চর্যাপদের কত সংখ্যায় আছে? এটি 33 সংখ্যায় আছে। এই পদটি খুব ইম্পর্টেন্ট পদ কিন্তু। চর্যাপদের পদকর্তাদের যে নামে অভিহিত করা হতো তারা ছিল সিদ্ধাচার্য। চর্যাপদের পদগুলির মূল বিষয় ছিল কি? সাধন তত্ত্বের প্রকাশ, অর্থাৎ গুরু বলবে, শিষ্য সেই পথ অনুসরণ করবে। কান্নপাদ আর যে নামে পরিচিত, কান্নপাদকে তিনি অন্য একটা পদে তিনি লিখেছেন কৃষ্ণাচার্য। নিশি, অন্ধারি, মূষা, আচারা, এখানে মূষা শব্দটির অর্থ কি? মূষা শব্দটির অর্থ হচ্ছে ইঁদুর। ভবনী বানে পরহ মাদোলা, এখানে পদটির রচয়িতাকে কান্নপদ। কা আ তরুবর পঞ্চমী ডাল, এটি কত সংখ্যক পদ এবং এটি কার লেখা? এটি প্রথম সংখ্যক পদ, এটি লুই পাদের লেখা। অপনা মাংসে হরিণা বৈরী, ভেরি ইম্পর্টেন্ট পদ এটি। এটি কার লেখা? এটি কান্নপাদের লেখা। চর্যায় নাটকের উল্লেখ আছে, পাওয়া যায় কোন পদে? 17 নম্বর পদে। চর্যাপদকে 1000 বছরের পুরানো বলেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যার আশ্চর্য চর্যাচয় এই নামকরণ কে করেছিলেন? এই নামকরণ করেছিলেন বিধুশেখর শাস্ত্রী। সবরীরা প্রেমাবেগে মেতে ওঠে যে ফল পাগলে, সেই ফলটির নাম কি? কঙ্গুচিনা। চর্যা গীতিগুলি মূলত কী ছিল? সাধন সঙ্গীত, একাধিকবার বলা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট এটি। কোনটি নির্বাণের 3টি অবস্থার মধ্যে পড়ে না? বিজ্ঞান, শূন্য, দুঃখ, মহাসুখ, এখানে দুঃখ। ডোম, নিষাদ, শবররা বাস করত গ্রামের বাইরে, কোন জায়গায়? সে হচ্ছে টিলার মধ্যে তারা বাস করত। চর্যাপদে উল্লেখিত হরিণা ও হরিণী
কথার পারিভাষিক অর্থ কি? চিত্ত ও জ্ঞান মুদ্রা। চর্যাপদের পঞ্চবিডাল, এই পঞ্চবিডাল বলতে কি বোঝানো হয়েছে? পঞ্চবিডাল বলা হয়েছে পাঁচটি আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা, এই যে জ্ঞানেন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয় কথা বলা হয়েছে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। চর্যাপদের চাটিল তিনি কয়টি পদ রচনা করেছেন? যদি 1 নম্বর স্তম্ভে থাকে, কাণ্যপাদে রচিত পদের সংখ্যা কত, শবর পদে রচনার পদ সংখ্যা কত এবং ভূসুকি রচিত পদ সংখ্যা কত? এখানে যদি মেলাতে হয় তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে 1-এ আ, 2-এ অ, 3-এ দীর্ঘই আর 4-এ হচ্ছে হস্যই। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে যদি দেওয়া হয়, চর্যার রাগ হলো 1, 2 কাণ্যপদ যে নামে পরিচিত, 3 চর্যার সংস্কৃত টিকাকার, 4 চর্যায় সন্ধ্যা শব্দের অর্থ। এদিকে ডান স্তম্ভে দেওয়া আছে অ মুনিদত্ত, আস সম্যক ধ্যান, ই মল্লার, আর দীর্ঘইকার কৃষ্ণাচার্য বা কৃষ্ণপদাচার্য। এই 4টি দেওয়া আছে। এর সঠিক উত্তর হবে 1-এ ই, 2-এ দীর্ঘই, 3-এ অ এবং 4-এ হচ্ছে আ। এছাড়াও চর্যাপদের যে প্রশ্ন আসে সে প্রশ্নগুলির মধ্যে অন্যতম একটি হলো চর্যার আদি কবি হলেন ড্যাশ। তাহলে চর্যার আদি কবি হচ্ছে প্রথম পদটি যার আছে অর্থাৎ লুইপাদ। আবার সাল তারিখ দিয়েও আসতে পারে, ড্যাশ খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেছিলেন, বা ড্যাশ খ্রিস্টাব্দে এটি বঙ্গীয় পরিষদ থেকে, সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ পেয়েছে। এভাবে প্রশ্ন হয় এবং তার উত্তর আসে। বিবৃতি হিসাবে যদি আসে, সেখানে বিবৃতি এ, উঁচা উঁচা পাবত তৈ বসি সবরি বালি, পদটি রচয়িতা হলেন সবর পদ। বিবৃতি বি, টালত মোর ঘর নাহি পরবাসী, পদটি রচয়িতা হলেন ঢেন্ডনপাদ। এর সঠিক সিদ্ধান্ত কোনটি? সঠিক সিদ্ধান্ত হবে এটি, সেটি হচ্ছে বিবৃতি এ সত্য, বি সত্য। তাহলে দুটোই সত্য, অর্থাৎ উঁচা উঁচা পাবত এটি রচয়িতা হচ্ছে সবরপাদ এবং টালত মোর ঘর এই পদটি রচয়িতা হচ্ছে ঢেন্ডনপাদ। এবারে বিবৃতি যদি 4টি থাকে, সেক্ষেত্রে অপশান 4টি থাকবে, 2টি বিবৃতি দেওয়া হবে। যেমন বিবৃতি এ, চর্যাপদগুলি 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল, আর এটা এ, এটা বিবৃতি। আর কারণ ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রবোধচন্দ্র বাগচি প্রমুখ ব্যক্তিগণ নানা দিক থেকে তার প্রমাণ দিয়েছেন। এর সঠিক উত্তর হচ্ছে এরকম, বিবৃতি এ ও কারণ আর উভয়ই সত্য এবং কারণ আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ প্রথমটির সঠিক ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয়টি। বিবৃতি এ শূন্য বিজ্ঞান মহাসুখ হলো নির্বাণের 3 অবস্থা। বিবৃতি বি হলো বাংলা ভাষায় আদিমতম গ্রন্থ হলো চর্যাপদ। এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে এই রকম, এ সত্য, বি সত্য, সি মিথ্যা, ডি মিথ্যা। তাহলে এখানে এ বি দেওয়া হলো, এতে শূন্য বিজ্ঞান মহাসুখ নির্বাণের 3 অবস্থা, বিতে বাংলা ভাষায় আদিমতম গ্রন্থ ছিল চর্যাপদ, সিতে চর্যাপদের তিব্বতী অনুবাদক হলো মুনিদত্ত, আর ডিতে চর্যাপদের সবচেয়ে বেশি সংখ্যক পদ হচ্ছে লুইপাদ। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো
এ সত্য, বি সত্য, সি মিথ্যা আর ডি মিথ্যা। এইভাবে আমরা চর্যাপদের ওএমআর শিটে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলির আমরা আজকে নিয়ে আলোচনা করলাম। এবারে পরের দিন আমরা মধ্যযুগের একমাত্র গ্রন্থ, সেটির নাম হবে শ্রীকৃষ্ণ কীর্তন, যার লেখকের নাম হচ্ছে বড়ুচণ্ডী দাস। সেই গ্রন্থের ওপর আমরা আবার ভিডিও প্রকাশ করব। আজ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে।